হ্যালো স্টুডেন্টস, আমি শুভেন্দু স্যার। আজ আমি তোমাদের ক্যালেন্ডারের উপর দুটো প্রবলেম সলভ করে দেখাবো। যেমন ধরো, কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে 15th August 1847 was fall on Friday. 15th August 1947 would fall on. অর্থাৎ কিনা বলছে 15ই আগস্ট 1947 যদি শুক্রবার হয়, তাহলে সেই পরিপ্রেক্ষিতে বলো 15ই আগস্ট 1947 কী বার হবে। 1847 থেকে 1947 100 বছর। তা দেখো কিভাবে এই ধরনের প্রবলেম সলভ করবে। প্রথম আমি একটু লিখে নিই 15th August 1847 to 15th August 1947, 100 বছর। মনে রাখবে এই 100 বছরে আমাদের অড ডে হয় 5টা, 5 অড ডেজ। 100 বছরে 5টা অড ডে হয়। তাহলে আমরা কি বার পাবো না, এখানে দেখো যেটা দেয়া ছিল 15th August 1847, যেটা দেয়া ছিল ফ্রাইডে। এটা যদি ফ্রাইডে হয়, সেই পরিপ্রেক্ষিতে 1947 সালের 15ই আগস্ট 100 বছর পর ওই দিনটা কী হবে। তখন আমরা 5টা অড ডে পেয়েছি, ফ্রাইডের সাথে 5 অ্যাড করে দেবো, 5 যোগ করে দেবো। ফ্রাইডের সাথে 5 যোগ করলে কি হয় দেখো, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েনেসডে। তাহলে আমাদের আনসার হলো ওয়েনেসডে। বোঝা গেল? এইবার তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে যে 5টা অড ডে 100 বছরে, এটা তো আপনি মনে রাখতে বললেন, মুখস্থ করে নিতে বললেন, এটা কিভাবে এসেছে, কিভাবে এসেছে? তা দেখো, 100 বছরের কথা যদি তোমরা ভাবো, যদি ওই 100 বছরের প্রত্যেকটা বছর 365 দিনেই হতো, যদি হতো, তাহলে সেই 365কে তোমরা 7 দিয়ে ভাগ করলে যেটা দেখতে পাবে, ভাগশেষ আসছে 1, অর্থাৎ একটা করে অড ডে পাবে। তার মানে 100 বছরের প্রতিটা বছর যদি 365 দিনে হতো, তাহলে 100 বছরে 100টা অড ডে পেতে। কিন্তু বাস্তবে তা না। বাস্তবে ওই 100 বছরের মধ্যে কিছু লিপ ইয়ার ঢুকে রয়েছে, যেগুলো 365 দিনে নয়, 366 দিনে। তাহলে 366 দিনে মানে কি, তাদের জন্য আরও একটা করে এক্সট্রা অড ডে পাবে। তাহলে কতগুলো লিপ ইয়ার ঢুকে রয়েছে সেটা দেখতে হবে। এখানে 1847 থেকে 1947, এই যে 100 বছর, এই 100 বছরে 24টা লিপ ইয়ার ঢুকে আছে। 24টা লিপ ইয়ারের জন্য আরও 24টা এক্সট্রা ডেট পাবো। তা 24টা কী করে বলছি না, প্রথম কথা বললাম 100 বছরে তো 100টা, তারপর এই যে 1847 পর কী পাবে, 1848 সালটা লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ করলে মিলবে। 48 পর দেখো 49, 50, 51, 52, 52টা আবার লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ দিলে মিলবে। 52 পর দেখো 53, 54, 55, 56, 1856 লিপ ইয়ার। এইভাবে 4 দিয়ে ভাগ দিয়ে যেগুলো মিলছে, সেইগুলো তুমি 100 বছরে 24টা পাবে। 4 25 100 এখানে পাবে না। কেন না, এই যে যেভাবে দেখাচ্ছি আমি, ধরো 47 পর 48 পর থেকে 49, 50, 51, 52, 52 পর 53, 54, 55, 56, এইভাবে করতে করতে যখন তুমি 1900 সালে চলে যাবে, সেই 1900টা কিন্তু লিপ ইয়ার নয়। 1900টাকে 4 দিয়ে ভাগ করলে দেখলে হবে না, 1900টাকে দেখতে হবে 400 দিয়ে ভাগ করে। 400 দিয়ে ভাগ করলে দেখবে 1900কে মেলাতে পারবে না, কাজেই ওটা লিপ ইয়ার নয়। কাজেই 100 বছর এখানে 4 25 100 হবে না, 4 24 96, অর্থাৎ 1900টাকে বাদ দিয়ে তুমি 24টা লিপ ইয়ার পাবে। সেই 24টা লিপ ইয়ারের জন্য আরও 24টা ডেট পাবে, টোটাল হয়ে গেল 124। তাহলে এই 124কে যদি তুমি ভাগ করো কত দিয়ে, 124কে তুমি ধরো ডিভাইড করছো 7 দিয়ে, তাহলে কি হয় দেখো,
এই দেখো 7 একে 7, 7 5-এ 12, 54, 7 7-এ 49, 50, 54। তাহলে ভাগশেষ যেটাকে আমরা অর্ধে বলছি সেটা কত পেলে? 5 পেলে। এই যে 5 অর্ধে লেখা আছে। তাহলে এই গেল আমাদের 100 বছরে 5টা অর্ধের ব্যাপার। এরপর দেখো আমি প্রবলেম নাম্বার 2 দেখাচ্ছি। প্রবলেম নাম্বার 2, প্রথম আমি শুধু উপরের অংশটুকু মুছছি, বাকিটুকু রেখে দিচ্ছি। কেন? একটু পরেই বুঝতে পারবে। তা দেখো সেকেন্ড প্রবলেমে যেটা রয়েছে 15th August 1947 was fall on Friday। এটা এবার বলছে 15ই আগস্ট 1947 শুক্রবার পড়েছে। তাহলে বলো 15th August 2047 would fall on, তাহলে 15ই আগস্ট 2047 কি বার পড়বে? তাই একটু লিখে নেওয়া যাক। দেখো 15th August 1947 to 15th August 2047, এটাও দেখো 100 বছর। কিন্তু এই 100 বছরে আমি 5টা অর্ধে বলবো না, বলবো 6টা অর্ধে। 6টা অর্ধে আছে। কেন না? এখানে দেখো 1947-এর পর তুমি 48-কে লিপ ইয়ার পাচ্ছ, 4 দিয়ে ভাগ দিলে মিলে যাবে। 48-এর পর 49, 50, 51, 52 পাচ্ছ, 52-এর পর 53, 54, 55, 56 পাচ্ছ। এইভাবে যেতে যেতে 1947, 48, 49 করে যেতে যেতে 1999, তারপর যখন তুমি 2000টা পাবে, 1900 পাচ্ছ না, এখানে 2000 পাবে। সেই 2000-কে যদি তুমি 400 দিয়ে ভাগ দাও দেখবে মিলে যাচ্ছে, অর্থাৎ 2000 সালটা লিপ ইয়ার। আগেরটায় 1900 সালটা লিপ ইয়ার ছিল না, তাই 24 লিখেছিলাম। তাহলে এখানে 2000টা লিপ ইয়ার হলে কি হবে? আমাকে আর 24 লিখলে চলবে না, আরও একটা লিপ ইয়ার বেড়ে গেল, অর্থাৎ 25টা অর্ধে পাবো। তখন টোটাল অর্ধে হয়ে গেল 124 না হয়ে 125 হয়ে গেল। এবার তুমি 125-কে যদি ভাগ দাও দেখো কি হয়। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 7 একে 7, 5-এ 12, 55, 7 7-এ সেই একই 49, 49, তারপর কি 50, 5-এ 55, অর্থাৎ ভাগশেষ 6 পেয়ে গেলে, যে 6টা অর্ধে বলেছি। কাজে এখানে দেখো তাহলে আমার ডেটটা কি হবে? এখানে ডেটটা দেয়া ছিল ফ্রাইডে, তাহলে ফ্রাইডের সাথে আমি 6 অ্যাড করে দেব। ফ্রাইডের সাথে 6টা অর্ধে পেয়েছি, 6 অ্যাড করে দিলে কি হবে? ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে। তাহলে একদিন এগিয়ে যাবে, থার্সডে হয়ে যাবে। আগেরটা আমরা ওয়েনেসডে পেয়েছিলাম। এই ধরনের প্রবলেম এইভাবে সলভ করবে। আজকে আমাদের আলোচনা এইটুকুই রইল।